ভয় দেখানো হয়েছে, প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে, এমনকি আক্রমণের মুখেও পড়তে হয়েছে চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী রবীন্দ্র ঘোষকে। কিন্তু তা সত্ত্বেও একেবারে অবিচল রয়েছেন তিনি। মার খেয়েও দম্বার পাত্র কিন্তু নন সন্ন্যাসীর আইনজীবী রবীন্দ্র ঘোষ। আইনজীবী আজ ফের যাচ্ছেন চট্টগ্রাম আদালতে। জেলবন্দি সন্ন্যাসীর জামিন মামলার শুনানি এগিয়ে আনতে ফের তিনি আদালতের দ্বারস্থ হবেন। গতকাল শুনানি এগিয়ে আনার আর্জি খারিজের পর তিনি গিয়েছিলেন চট্টগ্রাম জেলে, এমনটাই তিনি জানিয়েছেন। বন্দি সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের থেকে ওকালতনামা সংগ্রহ করা হয়েছে জেল সুপারের অনুমোদন নিয়েই, এবং চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী গতকাল ওকালতনামা দিতে পারেননি, সেই কারণে শুনানি হয়নি। আজ ইতিমধ্যেই তিনি চট্টগ্রাম আদালতে সেই ওকালতনামা জমা দেবেন বলে জানা গিয়েছে। সুকান্ত মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি এই মুহূর্তে সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। সুকান্ত, একেবারে বারবার যে চিন্ময় কৃষ্ণ দাস তার মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, আইনজীবী দাঁড়াতে পারছেন না হুমকির ভয়ে, রাষ্ট্রের পক্ষ থেকে কোনো আইনজীবীকে দেওয়া হচ্ছে না এমনটাই নয়, তার পাশাপাশি গতকালও যে আইনজীবী গিয়েছিলেন টেকনিক্যাল কারণে যেমন বাধা পেলেন, তার পাশাপাশি গতকালও কিন্তু তাকে একেবারে ভার্বাল অ্যাবিউজ এবং ফিজিক্যাল অ্যাবিউজের মুখোমুখি হতে হলো। সেক্ষেত্রে বাংলাদেশের সামগ্রিক পরিস্থিতিরও তো কোনো উন্নতি হয়নি বিদেশ সচিব পর্যায়ের বৈঠকের পর। এই মুহূর্তে কি অবস্থা সেখানে? একেবারে দেখো, সব নজর কিন্তু আজকে রয়েছে চট্টগ্রাম আদালতে। রবীন্দ্র ঘোষ আজকে শেষমেশ এই শুনানির জন্য তিনি তার আর্জি আদালতের সামনে পেশ করতে পারবেন নাকি আজকেও তাকে বাধার সম্মুখীন হতে হবে। আমরা দেখলাম যে 15ই নভেম্বর যখন যেদিনকে গ্রেফতার করা হয়েছিল চিন্ময় কৃষ্ণকে, তার ঠিক পরদিনকে তিনি তার হয়ে যিনি সওয়াল করেছিলেন রিগান আচার্য, তাকে মারধর করা হয়। ঘটনার পরে তার চেম্বারে ঢুকে ভাঙচুর করা হয় এবং তিনি বর্তমানে আত্মগোপন করে রয়েছেন। দ্বিতীয় ঘটনা, এর আগের শুনানির ঠিক দুদিন আগে রমেন রায়, তার যে চিন্ময় কৃষ্ণের হয়ে প্যানেলের যিনি অন্যতম আইনজীবী রমেন রায়, তাকে এমনই বেধড়ক মারধর করা হয় যে তিনি এই মুহূর্তে আইসিইউতে ভর্তি রয়েছেন, আশঙ্কাজনক অবস্থাতে রয়েছে। তার যারা আইনজীবী প্যানেল রয়েছে সেই প্যানেলের প্রত্যেকের বিরুদ্ধে বিস্ফোরক আইন থেকে শুরু করে হামলার একাধিক অভিযোগ দায়ের করা হয়েছে। এবং একেবারে সামনে আমরা যেটা দেখলাম যে গতকালকের উদাহরণ রবীন্দ্র ঘোষ, যদিও তাকে কিন্তু প্রথমে আইনি জটিলতার জন্য তাকে চিন্ময় কৃষ্ণর হয়ে সওয়াল জবাব করতে দেওয়া হয়নি এবং তারপরে কিন্তু তাকে ধস্তাধস্তি করা হয় আদালত কক্ষের মধ্যে। এবং এই ঘটনাতে এখনো পর্যন্ত অভিযুক্ত যে আইনজীবীরা রয়েছে তাদের বিরুদ্ধে কিন্তু আদালতের বা বিচারকের তরফে কোনো রকম ব্যবস্থা নেওয়া হয়নি। ঠিক এই জায়গা থেকে দুটো পন্থাকে অনুসরণ করা হচ্ছে। এক হচ্ছে যে বাহুবল বা থ্রেটের মাধ্যমে চিন্ময় কৃষ্ণর হয়ে কাউকে দাঁড় করাতে যাতে না দেওয়া হয়, সেই কারণে অলিখিত ফরমান জারি করা হচ্ছে যে যিনি দাঁড়াবেন তাকে গণদোলাই দেওয়া হবে। এবং দ্বিতীয় পন্থা তারা নিচ্ছেন যে আইনি জটিলতাকে সামনে রেখে। ঠিক এই দুই পন্থাকে সামনে রেখে বারবার যেটা প্রচেষ্টা করা হচ্ছে যে ইসকনের এই সন্ন্যাসীর হয়ে কেউ যাতে সওয়াল জবাব না করেন এবং একটা দৃষ্টান্তকে সামনে রাখা যাতে কেউ সওয়াল জবাব করার সাহস না দেখাতে পারেন, এইটাকে কিন্তু বারবার সামনে আনা হচ্ছে। এবং এটা আরোই যথেষ্ট আশ্চর্যের যে এতদিন পর্যন্ত রিগান আচার্য বলো কিংবা রমেন রায় বলো, এই গোটা ঘটনাটি ঘটেছিল বিদেশ সচিব বিক্রম মিশ্রির ঢাকা যাওয়ার আগে। তিনি যখন বৈঠক করলেন, সেই বৈঠকে যখন তিনি সংখ্যালঘুদের বিষয়টি উত্থাপন করলেন, এবং সবথেকে আশ্চর্যের হচ্ছে ঠিক এই বৈঠকে দুদিনের মধ্যে এই সন্ন্যাসীর হয়ে যিনি রবীন্দ্র ঘোষ তিনি দাঁড়ানোর চেষ্টা করলেন, 2রা জানুয়ারি থেকে একটু এগিয়ে এসে মামলা শুনানির চেষ্টা করলেন, তাকেও বাধা দেওয়া হলো বলপূর্বক এবং আইনি জটিলতাকে সামনে রেখে। ফলত এই বিক্রম মিশ্রি বা বিদেশ সচিব পর্যায়ে এই বৈঠকের পরে যে আশা ছিল যে হতে পারে চিন্ময় কৃষ্ণকে মুক্তি পেতে পারেন কিংবা তারও কেউ সওয়াল জবাব করতে পারে, এই গতকালকে ঘটনা কিন্তু সেই ভাবনাকে অনেকটা বিষবাহ জলে চলে গেল। ফলত আজকে সবটাই কিন্তু নির্ভর করছে যে চট্টগ্রাম আদালতে ফাইনালি বা আজকে কি রবীন্দ্র ঘোষ তার সওয়াল জবাব করতে পারবেন, তিনি কি তার আজকে সশরীরে সেখানে উপস্থিত হয়ে তিনি তার যুক্তি আদালতকে শোনাতে পারবেন, এটা নিয়ে কিন্তু একটা উঠছে প্রশ্ন। এরপরও যেটা দেখা যাচ্ছে যে সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে যে আক্রমণের ঘটনা তা কিন্তু একেবারে সামনে আসছে, অনুপ্রবেশের ঘটনাও কিন্তু ঘটছে। আমরা দেখলাম তেঁতুলিয়াতে 4 জন বাংলাদেশি তারা অনুপ্রবেশ করার চেষ্টা করছিলেন এবং অবৈধভাবে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। ফলত বিদেশ সচিব পর্যায়ে মিটিংয়ের পরে যে বিষয় নিয়ে দু দেশের মধ্যে সুসম্পর্কের একটা বার্তা দেওয়া হয়েছিল ভারতবর্ষের তরফে কিংবা বাংলাদেশের তরফে, কোথাও না কোথাও এই ঘটনাগুলো কিন্তু দেখা যাচ্ছে যে কোথাও না কোথাও যে বাংলাদেশ সরকারের সেই বার্তা দেওয়াতে একটা অনিচ্ছা, সেটা কিন্তু সামনে আছে। সুকান্ত।